বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হচ্ছে টকিং অ্যাবাউট হবিজ অ্যান্ড ইন্টারেস্টস। এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আজকে আর কি আরেকটু বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। টকিং অ্যাবাউট হবিজ অ্যান্ড ইন্টারেস্টস। বাই দ্য এন্ড অফ দিস ক্লাস, এই ক্লাসের শেষে ইউ উইল বি এবল টু, আপনি সক্ষম হবেন টক অ্যাবাউট ইয়োর হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, আপনার হবি নিয়ে আলোচনা করতে এবং আপনার ইন্টারেস্ট নিয়ে আলোচনা করতে। হবি মানে অভ্যাস বা পছন্দ যে বিষয়গুলো, ইন্টারেস্ট মানে পছন্দের জিনিসগুলো, আগ্রহের জিনিস। আস্ক আদার্স অ্যাবাউট দেয়ার হবিজ, মানুষকেও তার পছন্দের জিনিস, পছন্দের অভ্যাস নিয়ে জিজ্ঞেস করতে পারবেন। ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু ডিসক্রাইব হোয়াট ইউ ডু রেগুলারলি, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে আপনি আলোচনা করতে পারবেন। ওকে, হোয়াট ইজ এ হবি? হবি কি? A hobby is an activity you enjoy doing in your free time. হবি হচ্ছে এমন একটা কাজ যেটা আপনি অবসরে করতে ভালোবাসেন। শর্তটা কি? শর্ত হচ্ছে অবসর সময়ে করতে ভালোবাসেন এরকম কাজ, এটাকে বলা হয় হবি। যেমন রিডিং বুকস, বই পড়া। যদি অবসর সময়ে আমার বই পড়তে ইচ্ছা করে, তখন ওইটা হলো হবি হবে। যদি পরীক্ষার প্রেশারের কারণে আমি বই পড়তে যাচ্ছি, এটা কিন্তু হবি না। প্লেয়িং ফুটবল, ফুটবল খেলা। যদি কেউ প্রফেশনাল ফুটবলার হয় এবং ফুটবল খেলে, তাহলে এটা কিন্তু তার হবি হচ্ছে না। অথবা ড্রয়িং, আঁকাআঁকি করা। গার্ডেনিং, এটা হচ্ছে সবচাইতে কমন আমাদের প্রশ্নে, এক্সামের প্রশ্নে এইটার উত্তর আমরা সব থেকে বেশি দিই। এখন কিছু কমন হবিজ ভোকাবুলারি আমরা দেখব। কিছু কিছু হবি আছে, এই হবিগুলোর শব্দ আমরা দেখে নিব। যেমন আর্ট রিলেটেড হবি যদি কেউ কারো থাকে, হ্যাঁ, শিল্প রিলেটেড, তাহলে এটা হচ্ছে পেইন্টিং, ড্রয়িং অথবা ক্রাফটিং। পেইন্টিং মানে কি আর ড্রয়িং মানে কি? পেইন্টিং মানে হচ্ছে অঙ্কন করা, ঠিক আছে। ড্রয়িং মানেও অঙ্কন করা, বাট দুইটার মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। পেইন্টিং এর মধ্যে সাধারণত আরেকটু বেশি ডিটেইলস থাকে, ড্রয়িং এর মধ্যে ডিটেইল একটু কম থাকে। পেইন্টিং এর মধ্যে কালার ইনক্লুডেড থাকতে পারে, ড্রয়িং এর মধ্যে কালার ইনক্লুডেড নাও থাকতে পারে। ক্রাফটিং মানে হচ্ছে হস্তশিল্প, যেগুলো ওগুলা ওই যে হাত দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস, যেমন কাগজের তৈরি বিভিন্ন জিনিস, কাগজের তৈরি প্লেন হতে পারে, নৌকা হতে পারে, এগুলো হচ্ছে ক্রাফটিং। স্পোর্টস রিলেটেড, স্পোর্টস রিলেটেডের ক্ষেত্রে সাধারণত প্লেয়িং আসে, যেমন প্লেয়িং ক্রিকেট, প্লেয়িং ফুটবল, প্লেয়িং হকি। অথবা আলাদা করে বললে সুইমিং, জগিং। সুইমিং মানে সাঁতার, আমরা জানি। জগিং মানে হচ্ছে আস্তে আস্তে দৌড়ানো। টেক রিলেটেড, অনেকের প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন হবি থাকে, যেমন কোডিং অথবা গেমিং অথবা ভিডিও এডিটিং অথবা ফটো এডিটিং। আদার্স, অন্যান্য আরও যেমন আছে গার্ডেনিং, কুকিং, ফটোগ্রাফি। এখন আপনাদের একটা কাজ দেই, আপনারা আমরা যতগুলো হবির কথা এখন আলোচনা করলাম, এর বাইরে একটা একটা করে হবি বলবেন ইংলিশে, ঠিক আছে? প্রথমে আব্দুল্লাহ ভাইকে দিয়ে শুরু করতেছি। আব্দুল্লাহ ভাই প্রথমে বলেন, যে কোনো একটা হবির নাম বলেন ইংলিশে এই লিস্টের বাইরে। Watching Islamic vlogs. ওকে, রাফি ভাই আপনি একটা হবির কথা বলেন এর বাইরে, ইংলিশে বলবেন, ঠিক আছে? Traveling is one of my favorite hobbies. ওকে, ট্রাভেলিং, ঠিক আছে। রাফি ভাই আপনি একটু আস্তে স্লোলি কথা বলার চেষ্টা করবেন। বেশি স্পিডে কথা বলতে গেলে উচ্চারণে অনেক সময় ভুল হয়ে যায়। যেহেতু আমরা এখনো শিখতেছি, এই জন্য স্লো কথা বললে কোনো সমস্যা নেই। টকিং অ্যাবাউট ইউর হবিজ, এখন আপনি আপনার হবি নিয়ে কীরকম কথা বলবেন এইটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো হবি নিয়ে সাধারণত নর্মালি আর কি সিম্পল সেন্টেন্সে তিন ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। একটা হলো আপনি সরাসরি বলবেন আই লাইক বলে আইএনজি যুক্ত করে বলবেন, অথবা আই এনজয় বলে আইএনজি যুক্ত করে বলবেন, অথবা মাই হবি ইজ এরপরে আইএনজি যুক্ত করে বলবেন। আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি। আই লাইক দিয়ে যদি আমরা বলি, তাহলে এরকম বলতে পারি আই লাইক রিডিং নভেলস, আই লাইক রিডিং নভেলস, অথবা আই লাইক প্লেয়িং ক্রিকেট, অথবা আই লাইক ট্রাভেলিং। এরপরেটা আই এনজয়
সেম লাইকের জায়গায় শুধু এনজয় বসবে। আই এনজয় প্লেয়িং ফুটবল, আই এনজয় গার্ডেনিং, এরকম। মাই হবি ইজ, এরপরেটা হচ্ছে সরাসরি বলা, আমার হবি হচ্ছে, মাই হবি ইজ পেইন্টিং, মাই হবি ইজ ড্রয়িং, মাই হবি ইজ ট্রাভেলিং, এরকম। তাহলে এই তিনটা সুরত আছে, এই তিনটা সুরত আমরা ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। এখন অন্য কাউকে যদি আমরা তাদের হবি সম্পর্কে জিজ্ঞেস করতে চাই তাহলে কিরকম বলতে পারি, কিরকম জিজ্ঞেস করতে পারি ভদ্রভাবে? আমরা এরকম বলতে পারি, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। সরাসরি প্রশ্ন করা যায় হোয়াটস ইউর হবি, এটা একটু কিরকম লাগে, ঠিক আছে? এটা মুরব্বীকেও জিজ্ঞেস করলে ঠিক আছে, বাট সমবয়সী কাউকে বা আপনি অন্য কাউকে ভদ্রতার সাথে জিজ্ঞেস করবেন, এটা কিরকম লাগে? এর চাইতে এরকম জিজ্ঞেস করা ভালো, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, অবসর সময় আপনি কি করা পছন্দ করেন, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম। এরপর আবার কেউ যদি আপনাকে এই প্রশ্নটা করে আপনি উত্তর দিতে পারবেন যে ইন মাই ফ্রি টাইম আই লাইক টু রিড বুকস, এরকম। ডু ইউ হ্যাভ এনি হবিজ, হোয়াটস ইউর হবি, এটার চাইতে আরও বেটার হচ্ছে ডু ইউ হ্যাভ এনি হবিজ জিজ্ঞেস করা, আপনার হবি কি। এটা একেবারে ডিরেক্ট কোয়েশ্চেন হয়ে যায়। এর চাইতে বলা যে আপনার কি কোনো হবি আছে, এটা একটু আর একটু বেশি ভদ্র। ডু ইউ হ্যাভ এনি হবিজ, আপনাকে যদি কেউ এই প্রশ্নটা করে তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন ইয়েস আই হ্যাভ এ ফিউ হবিজ, হ্যাঁ আমার কিছু হবি আছে। ফর এক্সাম্পল আই লাইক রিডিং বুকস, অথবা আই এনজয় রিডিং বুকস, অথবা মাই হবি ইজ রিডিং বুকস। হোয়াট আর ইউর ইন্টারেস্ট, আপনার ইন্টারেস্ট কি, এটাও জিজ্ঞেস করতে পারেন হবি সম্পর্কে জানার জন্য। হাউ ডু ইউ স্পেন্ড ইউর উইকেন্ডস, অথবা আরেকটু ইনডিরেক্টলি প্রশ্ন করে যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর উইকেন্ডস, যে আপনি আপনার সপ্তাহান্ত কীরকম কাটান। উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিনকে উইকেন্ড বলা হয়। যেমন আমাদের দেশে সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শুক্রবার অথবা শুক্র শনি 2 দিন। হ্যাঁ, বেশিরভাগ দেশে ছুটির দিন হচ্ছে শনি রবি 2 দিন। এখন আপনাদেরকে একটা টাস্ক দেব, থিঙ্ক ফর 1 মিনিট দেন স্পিক ফর 1 মিনিট। আপনাদেরকে 1 মিনিট করে সময় দিব আমি, এরপরে 1 মিনিট করে কথা বলবেন কি নিয়ে? মাই ফেভারিট হবি নিয়ে। মাই ফেভারিট হবি, আমার সবচাইতে প্রিয় হবি। ট্রাই টু ইনক্লুড, এর মধ্যে কি কি আলোচনা করবেন, হোয়াট ইট ইজ, কি, ওয়াই ইউ লাইক ইট, এই হবিটা কেন আপনার ভালো লাগে, অ্যান্ড হাউ অফেন ইউ ডু ইট, এবং এই হবি আপনি কেমন ঘন ঘন করেন, ডেইলি করেন নাকি এক সপ্তাহে একদিন করেন নাকি মাসে একদিন করেন, ঠিক আছে? তাহলে 1 মিনিট সময়, 1 মিনিট পরে আপনারা আলোচনা করবেন একজন একজন করে। সময় স্টার্ট হচ্ছে, 1 মিনিট। এখন বাজে 9:23:30। আমরা 9:24:30 শুরু করব। এক মিনিট হয়ে গেছে। এখন আব্দুল্লাহ ভাই আপনাকে দিয়ে শুরু করি। আপনি 1 মিনিট কথা বলার চেষ্টা করেন মাই ফেভারিট হবি এই টপিকের উপর। My favorite hobby is teaching Quran. I like teaching Quran because the Prophet Muhammad sallallahu alaihi wasallam said the best man who study the Quran and teach it. Who the best man who studies Quran and teaches it.
and I try to teaching the Holy Quran every day. And I teach the Holy Quran about the tilawat of Quran and the tafsir of Quran. And I also like to teach the Arabic language because it is the language of Quran. That's it. ওকে, থ্যাংক ইউ। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। বাদ বাকি ওই যে আনসারটা আরেকটু লম্বা করা যাবে, কিছু টিপস দিই, এটা অ্যাপ্লাই করতে পারেন। যেমন প্রথমেই আপনি বলছেন ঠিক না, আই লাইক টিচিং কোরআন বা মাই ফেভারিট হবি ইজ টিচিং দ্য কোরআন। এখানে আপনি একটু সময় আলোচনা করতে পারবেন কোরআন কি এই বিষয়ে। ওই যে প্রথম অংশ হোয়াট ইট ইজ, এটা কি, আপনি বলছেন টিচিং কোরআন, তো কোরআন জিনিসটা কি এটা নিয়ে আপনি প্রথমে একটু আলোচনা করতে পারেন। দ্য কোরআন ইজ দি লাস্ট রেভেলেশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইট ইজ এ গাইড ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড। আচ্ছা, এরপর এটা দেখেন হোয়াই ইউ লাইক ইট, আপনি কেন এটা পছন্দ করেন। এখানে হাদিস বলছেন, হাদিসটা হচ্ছে দ্য বেস্ট অফ ইউ আর দোজ হু টিচ দ্য কোরআন, দোজ হু লার্ন দ্য কোরআন অ্যান্ড টিচ ইট, দোজ হু স্টাডি দ্য কোরআন অ্যান্ড টিচ ইট। দ্য বেস্ট men are those who study the Quran and teach it. এরপরে আপনি একটা কথা বলছেন যে I try to teaching the Quran, এটা এখানের মধ্যে একটা জিনিস সংক্ষেপে একটা জিনিস মনে রাখতে পারেন, একটা নিয়ম, টু এর পরে সাধারণত আইএনজি যুক্ত শব্দ আসে না, তাহলে এটা হয়ে যাবে I try to teach the Quran every day. Okay, how often do you do it? এরপরে আপনি বলতে এখানে আপনি তারপরে সরাসরি একটা এক্সাম্পল আনতে পারেন। ফর এক্সাম্পল ইয়েস্টারডে, যা আমি জানি না আপনার সাথে কীরকম ঘটছে, আপনি ভালো জানতে পারবেন, বাট মনে করেন গতকাল রাতে আপনি একজনকে কোরআন তেলাওয়াত পড়াইছেন, তখন আপনি বলতে পারবেন এরকম যে ফর এক্সাম্পল ইয়েস্টারডে at 9 p.m. I taught someone the recitation of the Quran. আরেকটা জিনিস হচ্ছে তেলাওয়াত শব্দটা ব্যবহার করছেন, তেলাওয়াত এর ইংলিশ হচ্ছে রেসিটেশন, বা আমরা সাধারণত উচ্চারণ করি রিসাইটেশন, বেটার উচ্চারণ হচ্ছে রেসিটেশন। ঠিক আছে, এখন রাফি ভাইয়ের কাছে আসছি। রাফি ভাই, আপনি আলোচনা করবেন এখন মাই ফেভারিট হবি এই টপিকের উপর 1 মিনিট। ঠিক আছে, শুরু করতে পারেন ইনশাআল্লাহ। My favorite hobby is traveling. I like it because it gives me a refreshment. I also acquire knowledge from traveling. Basically on the vacation I go for traveling, and হাউ অফেন, আপনি ভ্যাকেশনের কথা বলছেন, এখন আপনি চাইলে বলতে পারেন যে ভ্যাকেশন কেমন ঘন ঘন আসে, মাসে একদিন না 2 মাসে একদিন না 3 মাসে একদিন এরকম। ঠিক আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ট্রাভেলিং শব্দটা প্রায় 3-4 বার ইউজ করে ফেলছেন। যে কোনো একটা শব্দ 2 বারের বেশি ইউজ করলে আলোচনার সৌন্দর্য কমে যায়। তাহলে আমরা কি করব, শব্দ চেঞ্জ করে ব্যবহার করব, হয় শব্দটা চেঞ্জ করব অথবা বাক্যটা চেঞ্জ করে ফেলবো। যেমন আমরা এরকম বলতে পারি যে মাই ফেভারিট হবি ইজ ট্রাভেলিং অ্যান্ড I enjoy going to different places. যে ট্রাভেলিং না বলে বলেন going to different places, because that way I get a lot of refreshments and I can also gain a lot of knowledge.
I try to travel as much as I can, but due to the busyness of life, I cannot travel very often. I can only travel on weekends or during holidays or vacations. Holidays ইউকের মানুষেরা সাধারণত হলিডে বলে, আর আমেরিকাতে সাধারণত ভ্যাকেশন বলে। There are two main holidays in my country. These are on the two Eids, Eid al-Fitr and Eid al-Adha, and I generally travel during this time of the year. Apart from that, whenever I get the chance to go anywhere, I don't miss it. ঠিক আছে, তাহলে এইরকম আর কি আমরা চাইলে একটা সুন্দর করে আলোচনা করতে পারবো। আর যদি কখনো মনে হয় যে আমি আলোচনায় এসে থেমে গেছি, আমার কোনো পয়েন্ট মাথায় আসতেছে না, তখন সাথে সাথে আমি একটা এক্সাম্পল বলে ফেলবো। এক্সাম্পল বলার সাথে সাথে দেখা যাবে আলোচনাটা সহজ হয়ে যাবে। এক্সাম্পল বলতে এক্সাম্পলের মধ্যে একটা স্টোরি এনে ফেলবো। যেমন আমরা বললাম, আমি এরকম বলতে পারি, ফর এক্সাম্পল, a few days ago some of my friends and I went to Lalakhal on bike, and this was a great journey for us because this was the first time I went to Lalakhal with my friends, and we enjoyed the whole journey, starting from taking breaks and eating meals, and also swimming in the river. The river was very clean and the water was very cold, because the weather was very hot, so it was very enjoyable. তাহলে এরকম দেখেন, একটা এক্সাম্পল, একটা স্টোরি যদি যোগ করে ফেলেন, তাহলে আলোচনাটা লম্বা করাটা সহজ হয়ে যায়। ওকে, এখন আমরা হোমওয়ার্ক পর্বে চলে আসলাম। হোমওয়ার্ক কি? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর হবিস। আপনার হবি সংক্রান্ত 5টা সেন্টেন্স তৈরি করবেন। সেন্টেন্সগুলো আমরা এখন পর্যন্ত সেন্টেন্স তৈরি করছি সব সিম্পল। এখন আমরা চেষ্টা করব একটু কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য, বা একটু লম্বা সেন্টেন্স তৈরি করার জন্য। ঠিক আছে, তাহলে লম্বা করে সেন্টেন্স তৈরি করবেন, 5টা সেন্টেন্স। এবং আরেকটা হচ্ছে প্রিপেয়ার টু স্পিক ফর 1 মিনিট নেক্সট ক্লাস। আগামী ক্লাসেও এই বিষয়ের উপর 1 মিনিট আলোচনা করার জন্য প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নিলে দেখা যাবে আলোচনাটা আরেক সুন্দর হবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। আমরা আরো একটা বিষয় দেখবো ইনশাল্লাহ।